হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন ভিডিও নিয়ে। এক ভিক্ষুক ছিল, তার নাম রমেশ। সে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করত। বয়স তরুণ হলেও তার জীবনটা ছিল কষ্টে ভরা। কোনো কাজ করতে পারত না, কারণ কেউ তাকে সুযোগ দিত না। তার কাছে একটা ছেঁড়া ঝোলা ছিল, যেখানে সে ভিক্ষা করা সামান্য খাবার বা পয়সা জমাত। একদিন রমেশ একটা ধনী জমিদারের বাড়িতে গেল। জমিদার খুব নাম ডাক ছিল, সবাই বলতো তিনি খুব দানশীল মানুষ। রমেশ ভাবলো আজ হয়তো ভালো কিছু পাবে। জমিদারের দরজায় গিয়ে রমেশ বলল, মালিক, আমি খুব গরিব মানুষ, কিছু ভিক্ষা দিন। জমিদার তাকে দেখে মুচকি হেসে বললেন, তোমার ছোলাটা দাও, আমি কিছু দান করব। রমেশ খুশি হয়ে ছোলাটা এগিয়ে দিল, কিন্তু তারপর জমিদার একটু অদ্ভুত কথা বললেন, তোমার কাছে যা আছে সেখানে থেকে তুমি কি কিছু দান করতে পারবে? রমেশ হতবাক হয়ে বলল, আমি তো ভিক্ষুক, আমার কাছে দানের মতো কিছুই নেই। জমিদার হেসে বললেন, তোমার কাছে যেটুকু আছে তার থেকে সামান্য চিন্তা ও সিদ্ধান্ত। রমেশ চিন্তায় পড়ে গেল। তার ঝোলার ভিতর ছিল কিছু শুকনো রুটি। সে দ্বিধায় পড়ল, যে খাওয়ার মতো কিছু নেই, তা থেকে কিভাবে দান করবে। তবে জমিদারের কথায় কিছু একটা অর্থ আছে, সে বুঝে সে এক টুকরো রুটি বের করে জমিদারকে দিল। জমিদার সেই রুটি নিলেন এবং ঝোলার ভেতর একটা সোনার মুদ্রা দিলেন। রমেশ তখনও কিছু বুঝতে পারছিল না। সোনার মুদ্রা পেয়ে সে খুশি হলেও মনে মনে ভাবল, জমিদার তার কাছ থেকে রুটি চাইলেন কেন? সেদিন রাতে রমেশ একা বসে সোনার মুদ্রাটা দেখছিল। তখন তার মনে হলো, জমিদার তাকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। যাদের কিছু নেই তারা কিছু না কিছু দান করতে পারে। দান করার জন্য ধনী হওয়া লাগে না, শুধু মন বড় হওয়া লাগে। সেই ঘটনার পর রমেশ ঠিক করলো, সে আরো শুধু ভিক্ষা করবে না, যাই হোক ছোটখাটো কাজ শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং অন্যকে সাহায্য করবে। জীবনে যতই কম থাক, তাও ভাগ করে নেওয়ার মানসিকতা থাকলে জীবন বদলে যায়। দানের মহত্ব শুধু ধনী নয়, সবার জন্য।